এখান থেকে একটা স্ক্রিনশট মেরে আপনারা ট্রান্সলেশন করে নিন। আচ্ছা, এখানে প্রথমত এখানে বাংলায় ট্রান্সলেশন করার পরে প্রথম একদম উপরে লোয়ার নোসেরা সালেরনো মিস্টার রহমান আসিফের কাছে ভায়া স্কয়ার ভায়া দুরানো লোয়ার নোসেরা সালেরনো। আচ্ছা, এইটা হচ্ছে তাদের এই পরিচয়পত্র, আমাদের খালাতো ভাইয়ের যে পরিচয়পত্রটা ওইটা হচ্ছে প্রথম চ্যাপ্টারে ওইখানে দেওয়া আছে। আচ্ছা, প্রথমে দেখেন বিষয়, এটা কোন বিষয়ের উপরে ভিত্তি করে এই এটা যে করা হয়েছে প্রত্যাহার যেটাকে বলে ব্ল্যাক লিস্টের ভিতরে পড়ে আছে, কি বিষয়ে দেখেন। প্রত্যাহার প্রক্রিয়ার সূচনা, আবেদনকারী জনাব সিকেলেস্টোনীয় কর্তৃক কর্মী জনাব রহমান আসিফের, এই যে যেই মালিক দিয়ে অ্যাপ্লাইটা করা হয়েছে, এই যে দেখেন সিকেলেস্টোনিয়া কর্তৃক কর্মী জনাব রহমান আসিফের পক্ষে, মানে আমার খালাতো ভাইয়ের কথা বলা হইতেছে, দাখিলকৃত অধীনস্থ কর্মস্থানের জন্য পারমিট প্রকাশের জন্য আবেদন। এই যে এখানে একটা নুল্লাস্তার নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারটা হাইড করে রাখতেছি, এটা পার্সোনাল সমস্যার কারণে আমি আপনাদেরকে এই নুল্লাস্তার নাম্বারটা দেখাইতে পারতেছি না। তো তারিখ, একটা তারিখ দিয়ে দিছে, পারমিট উঠানোর তারিখ দেখেন 6/1/2024, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন মাসে তার পারমিটটা উঠছিল 2024 সালের জুন মাসের 1 তারিখে জারি করা পারমিট। আচ্ছা, বিষয়ের প্রসঙ্গে যেই কথাটা বলা হয়েছে এর পরের চ্যাপ্টারে দেখেন, বিষয়ের প্রসঙ্গে এটি উপস্থাপনা করা হয়েছে যে 21 জুন 2022 সালের আইনসভায় ডিক্রির, মানে এটা 22 সালের কোটার কাগজ, আইনসভার ডিক্রির 42 অনুচ্ছেদ 2 অনুচ্ছেদ 8 এই 4 আগস্ট 2022 তারিখের আইন দ্বারা রূপান্তরিত নাম্বার এতই 21 ডিসেম্বর 2021 তারিখের তথ্যকথিত প্রবাহ ডিক্রিতে উল্লেখিত জন্য আইনের অনুচ্ছেদ 1 নির্দেশিত, মানে এদের একটা আইন ব্যবস্থার এইগুলা হ্যানত্যান বিষয়বস্তু তুলে ধরেছে। এইগুলা কিন্তু আমাদের মেন পয়েন্ট না, মেন পয়েন্ট কোনগুলা সেগুলো একটু নিচে আমরা আসতেছি, একটু ধৈর্য ধরেন। এরপর দেখেন আইন এই অনুচ্ছেদ দিয়া তারা একটা চ্যাপ্টার শেষ করে দিল। আচ্ছা, এরপরে লিখছে দেখেন, এত দ্বারা রূপান্তরিত হয়েছে, তাতে বলা হয়েছে যে উপরোক্ত বাধাগুলির পরবর্তী যাচাইকরণের ফলে নুল্লাওয়াস্তা এবং প্রবেশ ভিসা বাতিল করা হবে। এই যে এই বিষয়গুলো যদি আপনি না তুলে ধরেন বা শো না করান, SUI স্পোর্টাল ইউনিকো পার ইমিগ্রেশন, তো ওই ইমিগ্রেশন অফিসে যদি আপনি এই ডকুমেন্টগুলো শো না করান, তাহলে কি করবে, যে দেখেন প্রবেশ ভিসা বাতিল করা হবে, প্রবেশ ভিসা অলরেডি বাতিল করা হবে, যেটা এখন স্থগিত অবস্থায় আছে বা সাসপেন্ড অবস্থায় আছে। তো এইগুলাকে আবার অবশ্যই এগুলাকে আবার রিসাম করতে হবে, এগুলো আবার পজ অবস্থায় আছে, এগুলো আবার কাজ যাতে করে এটা সঠিকভাবে ত্বরান্বিত করতে হবে। তো এরপরে দেখেন, তার সত্ত্বেও আমরা আপনাকে জানাচ্ছি যে উপরে উল্লেখিত অনুরোধ এবং অনুমোদনের সাথে সম্পর্কিত সালের্নো হেল্প ডেস্কের সদস্যদের বিরোধী মতামত প্রকাশ করা হয়েছিল। নিচে উল্লেখিত নিয়ন্ত্রক প্রয়োজনীয় বিদ্যমান নেই, মানে এই যে নিচে উল্লেখিত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার বিদ্যমান নেই। তো আপনাদের যেই সালের্নো হেল্প ডেস্কের যেই সদস্যগুলা কাজ করে ওইখানে, তারা খুঁটিনাটি বিষয়গুলো দেখছে, দেখার পরে বলতেছে যে এই যে নিচে রিপোর্ট করা ডকুমেন্টের অভাব, মানে এই যে ডকুমেন্ট, এই যে দেখেন, এই ডকুমেন্টগুলো 1টা 2টা 3টা 4টা, এই 4টা পয়েন্টের ডকুমেন্টগুলো অভাব, এই অভাবগুলো পূরণ করলে আপনি ভিসা পাবেন, আদারওয়াইজ আপনাকে ওই ব্ল্যাক লিস্টের উপরেই থাকতে হবে, 2 মাসের ভিতরে আপনি রিজেক্ট খাবেন, এটাই মূলত তারা বলতেছে। আচ্ছা, এরপরে দেখেন 1 নম্বরে যেই ডকুমেন্টের অভাব, সেই ডকুমেন্টটা দেখেন, সামাজিক নিরাপত্তা এবং করপদের নিয়মতার সব। আচ্ছা, প্রথম যেই পয়েন্টটা, যেই ডকুমেন্টগুলো শো করাতে হবে, সামাজিক নিরাপত্তা এবং করপদের নিয়মতার সপ্রত্যয়ন ধারা 46 ভিপিআর এত, যা নিয়োগকর্তার কর্মসংস্থান এবং আয়ের ক্ষমতা প্রমাণ করতে সক্ষম নিয়োগকর্তার পরিচয়পত্রের সাথে, মানে আপনি যে মালিক দিয়ে অ্যাপ্লাই করাইছেন সেই মালিকের পরিচয়পত্র সহ, আপনার মালিকের যে কাজের একটা মাধ্যম আছে বা আপনার মালিকের যে একটা কাজ করানোর সক্ষমতা আছে, সেই সার্টিফিকেট সহ এই SUI এর ভিতরে জমা করতে হবে, আদারওয়াইজ আপনি রিজেক্ট খাবেন, এটাই তারা বলতেছে।
আচ্ছা, এরপরে দেখেন 2 নম্বর দেখেন, চেম্বার অফ কমার্সের সাথে নিবন্ধন হালনাগাদকৃত চেম্বার অফ কমার্স সার্টিফিকেট। আপনার ওই যেখানে কাজ করবেন সেই কোন সেক্টরে কাজ করবেন বা কি কাজগুলা ওইখানে আছে সেই সেক্টরগুলার চেম্বার অফ কমার্সের সাথে নিবন্ধন সার্টিফিকেট, সেই নিবন্ধন সার্টিফিকেটগুলো আপনার প্রয়োজন আছে, তো ওইগুলা অবশ্যই শো করাইতে হবে। এবার এই গেল 2 নম্বর চ্যাপ্টার। এবার 3 নম্বরে আসা যাক। 3 নম্বরে আসছে পৌরসভা কর্তৃক জারি এবং স্টাম্পযুক্ত বাসস্থানের জন্য উপযুক্ততার বৈধ সার্টিফিকেট ইস্যু হওয়ার তারিখ থেকে সর্বাধিক 6 মাসের জন্য বৈধ। মানে এই পৌরসভা কর্তৃক জারি, আপনার ওই যেখানে আপনি যে বাসস্থান বা বসবাস করবেন সেখানকার পৌরসভার একটা সার্টিফিকেট লাগবে। আপনার মালিক, যে মালিক দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই মালিকের একটা পৌরসভার সার্টিফিকেট লাগবে, স্টাম্পযুক্ত বাসস্থানের জন্য উপযুক্ততার বৈধ সার্টিফিকেট ইস্যু হওয়ার তারিখ থেকে সর্বাধিক 6 মাসের মধ্যে বৈধ। মানে এই সার্টিফিকেটগুলো বৈধ হওয়ার 6 মাসের ভিতরে আপনাকে এগুলা জমা করতে হবে, ঠিক আছে? এই সার্টিফিকেটগুলা পৌরসভার থেকে যে সার্টিফিকেটগুলো আনা হবে, তো এগুলো আপনার মালিক, যে মালিক দিয়ে অ্যাপ্লাই করা সেই মালিকই কিন্তু বলতে পারবে, ঠিক আছে? এটা মালিক সবচেয়ে ভালো বুঝবে। এবং দেখেন 4 নম্বর দেখেন বসবাসের চুক্তির প্রস্তাব। মানে ওইখানে আপনি যে জায়গা বসবাস করতে পারেন, যেমন একটা আলিজ্য বলা হয়, বা একটা কি ধরনের একটা ডকুমেন্ট হয়তোবা আছে, তো ওইখানের বসবাসের চুক্তির প্রস্তাব, ওইখানে যে বসবাস করতে পারবেন বা একটা রুম আছে আপনার, আলিজ্যই বলা হয় হয়তোবা, তো ওইটা কিন্তু আপনাকে সেই ডকুমেন্টের সাথে এসইউ এর ভিতরে জমা করতে হবে বা শো করাইতে হবে। তো আশা করি মোটামুটি আকারে কিন্তু আপনারা বুঝছেন যে 4টা ডকুমেন্ট লাগবে। আপনার মালিক দিয়ে অবশ্যই এই কাজগুলো যদি না করান, আপনার ভিসা পাওয়ার সংখ্যা বা আপনার ভিসা পাওয়ার পার্সেন্টেজ একেবারেই জিরো, জিরো বললেই চলে। আচ্ছা, এই যে এই ডকুমেন্টগুলো আমাদের যে মালিক দিয়ে অ্যাপ্লাই করানো ছিল, সেই মালিক টোটালে 10টা কাগজ এখনো আটকে আছে, আর 2023 সালে প্রচুর সংখ্যক 20টা 25টা কাগজ ওইখানে চলে গেছে, অলরেডি কাজও করতেছে। এখন 8 থেকে 10টা পাসপোর্ট আটকে আছে। এই পাসপোর্টগুলো এসইউআই এর ভিতরে যারা কাজ করাইছে, এই যে এসইউআই এর ভিতরে যারা কাজ করাইছে, এখন এগুলা হয়তোবা 7 থেকে 15 কার্য দিবসের মতো সময় লাগতে পারে, হয়ে যাইতে পারে, আশাবাদী। এখন এমবাসি যদি ভিসা না দেয় তাহলে আপনি আমি কিছুই করতে পারবো না। ওই মালিক কেন, মালিকের বাবু কিছু করতে পারবে না, যে মালিক এই যে এসইউ এর ভিতরে কাজগুলো করাইতেছে। এটা জাস্ট এমবাসির একটা সিদ্ধান্ত, এমবাসি যদি ভিসা দেয় তাহলে হবে, না হলে আপনার আমার কিছু করার নাই। এটাই হচ্ছে মূলত বিষয়। এখন শুধু অপেক্ষা 7 থেকে 15 কার্য দিবস, এর ভিতরে হয়তোবা কোনো একটা খবর পাওয়া যাইতে পারি, আর কোনো একটা খবর যদি পাই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা দেখেন, এরপরে একটা লাস্ট চ্যাপ্টার, এই প্যারার ভিতরে কি লেখা আছে এগুলা নিয়ে আমরা আগামীকাল একটা ছোট্টখাটো ভিডিও দিব। এছাড়াও মালিক এসইউআই এর ভিতরে কাজ করানোর পরে যেই ওইখান থেকে যে সার্টিফিকেটগুলো শো করানো হয়েছে, এই যে দেখেন এই সার্টিফিকেটগুলো অলরেডি এই স্টাম্পিং করা হয়েছে। এই যে দেখেন, এই যে এই যেখান থেকে কাজগুলো করানো হয়েছে, এই যে এই লোগো টোগো সব মারা দিছে এসইউ এর ভিতরে যাওয়া যে কাজগুলো করাইছে, তো এগুলা সে মালিক পক্ষ আমাদেরকে সবকিছু ডকুমেন্ট এখানে শো করাই দিছে। এটা আমার খালাতো ভাইয়ের ডকুমেন্ট, এটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর বাকি যে নিউজগুলা এখানে কি কি ডকুমেন্ট লেখা আছে, এটা কিন্তু নতুন আপডেট, এটা এখানে কি কি ডকুমেন্ট শো করানো হয়েছিল এগুলাও কিন্তু আমি আপনাদেরকে ছোট্টখাটো একটা ভিডিও দিব আগামীকালকে, অথবা আমরা আজকে রাত্রেবেলা একটা লাইভে আসতে পারি, আপনাদেরকে ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি শর্টকাটে বোঝানোর চেষ্টা করব। তো আজকে লাইভে দেখা হচ্ছে অবশ্যই। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।